বাংলাদেশে নতুন কোনো আইন প্রণয়ন করা মানে হচ্ছে গাছের ডালপালা কিংবা পাতা কেটে গাছের গোড়ায় পানি দেওয়ার মতো। সাম্প্রতিক সময়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন জারি করে সিগারেট সংক্রান্ত, যে ধূমপান প্রকাশ্যে করা যাবে না, যেটি কিনা পূর্বে ছিল ধূমপানের প্রকাশ্যে ধূমপানের শাস্তি হিসাবে সরকার যে জরিমানাটি ধরেছিল সেটি হচ্ছে ৩০০ টাকা। সেটিকে পরিবর্তন করে এখন ২০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এবং এই নতুন আইনে বলা হয়েছে যে প্রকাশ্যে, অর্থাৎ যেসব পাবলিক প্লেসগুলো আছে সেইগুলোতে কোনো ধরনের প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এবং যদি করে তাহলে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই ক্ষেত্রে আবার ৬ মাস থেকে ৬ মাসের জেল সহ এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিন্তু হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই আইনটা বাস্তবায়ন করবে কে? পূর্বে আমরা দেখেছিলাম যে আসলে যে আইনটি করা হয়েছিল যে ৩০০ টাকা জরিমানা করা হবে প্রকাশ্যে ধূমপান করলে, তো সেটির কোনো বাস্তবায়ন ছিল না। এখন যে ২০০০ টাকা করা হলো, এই আইনটির বাস্তবায়নটা করবে কোন সরকার, বা কে এসে বা কোন প্রশাসন এই আইনটিকে বাস্তবায়ন করবে? প্রকাশ্যে সিগারেট খাওয়ার আগে, অর্থাৎ সিগারেট যারা খাবেন তাদেরকে নিয়ন্ত্রণ করার পূর্বে যারা সিগারেট বিক্রি করেন, সিগারেট কোম্পানিগুলো সহ সকলকে নিয়ন্ত্রণে আনা সর্বপ্রথম জরুরি। কারণ হচ্ছে সিগারেট বিক্রয়কে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আসলে খাওয়াকেও নিয়ন্ত্রণ করা যাবে। আমরা পূর্বে এই প্রোডাক্টগুলো ছাড়ার পর আমরা আসলে সেই প্রোডাক্টগুলোর বা এই সিগারেটের বিক্রি করার ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলো মেনটেন না করে আমরা হচ্ছে সেই আইনের ভারগুলো চাপিয়ে দিচ্ছি সাধারণ জনগণের উপরে, যেটা কোনোভাবেই সমীচীন বলে আমি মনে করি না। সিগারেট বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই সিগারেট বিক্রেতাকে লাইসেন্সধারী হতে হবে, এবং সিগারেট যে খাবে মদের মতো, যেমন বারের লাইসেন্স থাকে কিংবা মদ যে খাবে তারও একটা লাইসেন্স থাকে, তো তেমনইভাবে সিগারেট বিক্রেতাকেও লাইসেন্সধারী হতে হবে, এবং সিগারেট যে খাবে বা ধূমপান যে করবে তাকেও লাইসেন্সের আওতায় নিয়ে আসা হোক। এখন যেটা হয়েছে যে সিগারেট, অর্থাৎ এই এই ধূমপান যেসব করা হয়, যে এই সিগারেটগুলো আছে সেগুলো প্রকাশ্যে যে কেউই বিক্রি করতে পারে। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে পাগল ছাগল যারা আছে যে কেউই বিক্রি করতে পারে, এবং যার ফলে হচ্ছে কি যে কেউ খেতেও পারে। এমন একটি বাংলাদেশে কিন্তু ট্রেন্ডিং চলতেছে। শিশু বৃদ্ধ কোনো বয়সেরই মানুষ নেই, সবাই সিগারেট বিক্রি করতে পারে, এবং সব বয়সের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই প্রকাশ্যে ধূমপান করতে পারে। তো ধূমপায়ীদের নিয়ন্ত্রণ করার পূর্বে অবশ্যই সরকারের উচিত যারা নাকি এই সিগারেট বিক্রি করে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। প্রকাশ্যে সিগারেট বিক্রি করা যাবে না, যেখানে সেখানে সিগারেট বিক্রি করা যাবে না। সিগারেট বিক্রি করতে হবে নির্দিষ্ট কিছু দোকানের মাধ্যমে এবং নির্দিষ্ট কিছু রুলসের মাধ্যমে। এমন আইন যদি সরকার জারি করে তাহলে অবশ্যই ধূমপান কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সেটিকে না করে জনগণকে নিয়ন্ত্রণ করলে তো হবে না। অনেকটা মানে কোম্পানিকে আমি তেল দিয়ে রাখতেছি, যে কোম্পানি সিগারেট বিক্রি করতেছে, আর জনগণের উপরে আমি ভ্যাট ট্যাক্স সহ সকল ধরনের আইন চাপিয়ে দিচ্ছি, এটা কোনোভাবেই সমীচীন না। বাংলাদেশে এমন একটি চলতেছে, যে ট্রেন্ডিং চলতেছে, যে যে কোনো কোম্পানিগুলোকে আমরা সুবিধা দিচ্ছি এবং জনগণের উপর সেই দায়ভার চাপিয়ে দিচ্ছি। সাম্প্রতিক সময়ে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, যে মোবাইল কোম্পানিগুলোকে ইতিপূর্বে নিয়ন্ত্রণ না করে এখন জনগণের উপরে ভ্যাট ট্যাক্সের কিংবা মোবাইল ব্যবহারের যেই নীতিমালাগুলো আছে সেগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই কিন্তু বাংলাদেশে চলতেছে। তো আমার কথা হচ্ছে, এই যে ২০০০ টাকা আইনটা করা হলো, এটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা কে বাস্তবায়ন করবে সেটাই এখন প্রশ্নের বিষয়। অবশ্যই আমি সরকারকে বলবো, ধূমপায়ীদের নিয়ন্ত্রণের পূর্বে যারা নাকি এই সিগারেট বিক্রি করবে বা সিগারেট বিক্রেতাকে অবশ্যই নিয়ন্ত্রণের আয়তায় আনা হোক, এবং তাদেরকে প্রকাশ্যে সিগারেট বিক্রয়কে কেন্দ্র করে কঠোর আইন প্রণয়ন করা হোক, এবং সকলকেই লাইসেন্সের আয়তায় নিয়ে আসা হোক। এটা আমার সরকারের কাছে উদারত আহ্বান।